নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মা ভীষণ ছোট্ট একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যে অনেক অন্তর্নিহিত অর্থ কিন্তু লুকিয়ে থাকে। আমরা সব মেয়েরাই চাই বড় হয়ে মা ডাক শুনতে। আমরা অনেকেই খুব সহজেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারলেও অনেকেরই কিন্তু এই শখ অপূর্ণ থেকে যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজ সহজ কয়েকটি যোগ ব্যায়াম আমরা নিয়মিতভাবে অভ্যেস করতে পারি, যা আমাদেরকে খুব সহজে গর্ভধারণে সহায়তা করবে। ইনফার্টিলিটি এমন একটা সমস্যা যেখানে মহিলারা গর্ভধারণে সক্ষম হন না। কিন্তু আপনারা জানেন কি, আমাদের লাইফে খুব সহজ সহজ কয়েকটি পরিবর্তন যদি আমরা আনতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই কনসিভ করতে পারবো। যার মধ্যে আমাদেরকে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, আমাদেরকে হেলদি ডায়েট নিতে হবে, সারাদিনে যতই টেনশন থাকুক চেষ্টা করতে হবে পজিটিভ থাকার। তার সাথে সাথে নিয়ম করে অভ্যেস করতে হবে সহজ কিছু যোগব্যায়াম। যোগব্যায়াম শুধুমাত্র আমাদের লাইফস্টাইল ব্যালেন্স করতে সাহায্য করে সেটা কিন্তু নয়, আমাদের মহিলাদের বয়সের বিভিন্ন সময় এসে দাঁড়িয়ে যে হরমোনাল ডিসব্যালেন্স চলতে থাকে, মূলত যার জন্য আমাদের এই ধরনের সমস্যাগুলো হয়, সে সমস্ত কিছু সুন্দরভাবে ব্যালেন্স করতে সাহায্য করবে। আপনারা যারা প্রথমবার প্রেগনেন্সি ট্রাই করছেন বা যারা অনেক দিন ধরে প্রেগনেন্ট ট্রাই করেও কোনোভাবে মা হতে পারছেন না, তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, আপনারা যদি কোনো ডাক্তারি ট্রিটমেন্টের মধ্যে থাকেন সেটাও চালান, সাথে সাথে নিয়ম করে এই ব্যায়ামগুলি 30 মিনিট টাইম বের করে নিয়মিতভাবে অভ্যেস করুন। আই রিপিট, নিয়ম করে প্রতিদিন কিন্তু অভ্যেস করতে হবে। আর্লি মর্নিং যদি করতে পারেন সব থেকে ভালো হয়। সকালে যদি টাইম না থাকে ইভিনিংয়ে করুন, শুধুমাত্র দেখবেন যেন পেট খালি থাকে। খালি পেটে ব্যায়ামগুলি 30 মিনিট টাইম বের করে প্রতিদিন অভ্যেস করার চেষ্টা করুন। আশা করছি কিছুদিন পর কিন্তু আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাবেন। একদম সহজ সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন আমি স্টার্ট করছি। একদম প্রথমেই আমি করব মালাসন। ভীষণ ভালো আসন আমাদের পেলভিস পার্টের জন্য, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের জন্য। আমি আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু এই মালাসন আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে বেটার করতে ভীষণভাবে হেল্প করে। যেসব মহিলারা সারাদিনে কোনো রকম কোনো ব্যায়াম করার টাইম পান না, তারা সকালে ঘুম থেকে ওঠার পর 1 গ্লাস বা 2 গ্লাস গরম জল নিয়ে ঠিক মালাসনে বসে আপনারা জলটা আস্তে আস্তে করে খান। এতে দেখবেন আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমও কিন্তু বেটার হবে। মালাসনের জন্য আমরা ইন্ডিয়ান টয়লেটে আমরা যেভাবে বসি ঠিক সেভাবে বসবো। দেখুন, দুটো হাত নিয়ে আসলাম ফ্লোরের মধ্যে, দুটো হাঁটুও নিয়ে আসলাম ফ্লোরের মধ্যে। এবার একটা পা এভাবে তুললাম, আবার আরেকটা পা। ইন্ডিয়ান টয়লেট আমরা যখন ইউজ করি ঠিক যেভাবে বসি সেভাবে বসবো। এবার পা যাতে ভালোভাবে খোলে সেই জন্য দুটো হাত দিয়ে এভাবে প্রেসার দেব। প্রেসার দিয়ে দেখুন এইভাবে পা ফুলে নিলাম। এইভাবে 5 থেকে 7 মিনিট বসতে হবে। বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, আর ব্যাক একদম স্ট্রেট রাখবো। কোনোভাবেই কিন্তু ব্যাক আমরা এইভাবে রাউন্ড করব না। এইভাবে বসতে প্রথম প্রথম যারা অভ্যেস করছেন তাদের যদি বসতে খুব অসুবিধা হয়, কোনো কোনো দেয়ালের সাপোর্ট নিয়ে বসতে পারেন, তাহলে দেখবেন ইজিলি অনেকক্ষণ বসতে পারবেন। যদি কাছাকাছি দেয়াল না থাকে সেক্ষেত্রে এরকম একটা কুশন বা বালিশ নিয়ে এভাবে হিপের নিচে রেখে আপনারা বসতে পারেন। এতেও দেখবেন ইজিলি অনেকক্ষণ কিন্তু আপনারা বসতে পারবেন। চেষ্টা করবেন 5 থেকে 7 মিনিট মতো এই মালাসনে বসার। যদি বেশিক্ষণ বসতে পারেন সব থেকে ভালো হয়। বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। যদি ইচ্ছে হয় চোখ বন্ধ করে এই সময় আপনারা রাখতে পারেন। এটা একটা হয়ে গেল। আমি দেখাবো বাটারফ্লাই পোজ। এই ব্যায়ামটিও কিন্তু আমি আমার আগের অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। ব্যায়ামটি কিন্তু ভীষণ সহজ, তবে ভীষণ ইফেক্টিভ। মহিলাদের কিন্তু নিয়ম করে এই ব্যায়ামটিও প্রতিদিন করা দরকার। বেবি কনসিভ করার জন্য কিন্তু আমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। যার জন্য দেখুন, দুটো পায়ের পাতা এক জায়গাতে নিয়ে এলাম। পায়ের পাতা হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে পায়ের পাতা এইভাবে শক্ত করে চেপে ধরবো।
দুটো পা এইভাবে সাইডে খুলে নিয়েছি, ব্যাক স্ট্রেট রাখবো, বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। এবার প্রজাপতি যেভাবে ডানা মেলে ওড়ে ঠিক সেভাবে পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন করব। ইচ্ছে হলে এই সময়তেও আপনারা চোখ বন্ধ রাখতে পারেন। সমস্ত ব্যায়ামই কিন্তু ভীষণ সহজ, একটুখানি ধৈর্য ধরে একটুখানি ভরসা করে আপনারা অভ্যেস করুন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন আমি এখানে ফ্লোরের মধ্যে শুয়ে পড়লাম। ফ্লোরের মধ্যে শুয়ে দুটো পা প্রথমে মিলে দিলাম। এবার দেখুন ডান পা উপরে তুললাম। ডান পা উপরে তুলে ডান পায়ের বুড়ো আঙ্গুল এভাবে পা দিয়ে ধরার চেষ্টা করব। বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। 30 সেকেন্ড মতো এখানে হোল্ড করব। এভাবে পায়ের আঙ্গুল ধরতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে এখানে দেখুন আমার কাছে আছে একটা যোগা বেল্ট। যদি বড় কোনো কাপড়ের টুকরো বা ওড়না থাকে সেটা দিয়েও এভাবে পা ধরতে পারেন। এভাবে ধরে প্রথমে ডান পা 30 সেকেন্ড মতো এভাবে উপরে রাখবো। বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। একটা পা হয়ে গেলে ঠিক একইভাবে বাম পা এভাবে তুলে আবারও 30 সেকেন্ড করে একটা দুটো পায়ে করব আর তিনটে করে সেট করার চেষ্টা করব। এভাবে দেখুন। আবার ডান পা হয়ে গেলে বাম পা হয়ে গেলে আবার ডান পা, এইভাবে। ব্যায়ামগুলি কিন্তু ভীষণ সহজ, ভীষণ ইফেক্টিভ। একদম লাস্টে যে ব্যায়ামটি করব সেটি হচ্ছে ব্রিজ পোজ, যার জন্য দেখুন দুটো পা ফোল্ড করে নিয়েছি, দুটো হাত রেখেছি ফ্লোরের মধ্যে। এবার বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। কোমর যতটা পারবো ফ্লোর থেকে উপরে তোলার চেষ্টা করব। উপরে তুলে নিয়ে 5 থেকে 7 সেকেন্ড মতো হোল্ড করব। তারপর আবার নিচে নামাবো, আবার উপরে তুলবো। ব্যায়ামগুলি কিন্তু ভীষণ ইফেক্টিভ, তবে নিয়মিতভাবে করতে পারলে খুব ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। আবার নিচে নামাবো, আবার বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। এই সহজ কয়েকটি ব্যায়াম আপনারা নিয়মিতভাবে অভ্যেস করে দেখুন, আশা করছি কিছুদিনের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবেন। যোগ ব্যায়াম কিন্তু আমাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে যদি আমরা সেটিকে সঠিকভাবে ব্যবহার করে থাকি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিও আপনারা আজকে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টে জায়গার নামটি মেনশন করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য যাদের উদ্দেশ্যে বানানো তারা যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, ব্যায়ামগুলি নিয়মিতভাবে অভ্যেস করার পরে যদি আপনারা কোনো রকম কোনো বেনিফিট পেয়ে থাকেন অবশ্যই করে কিছুদিন পর এসে কিন্তু ভিডিওর নিচে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব খুব তাড়াতাড়ি যেন সমস্ত সমস্যার সমাধান হয়, কারণ কারো মৃত্যুই কিন্তু আমাদের কাছে কাম্য হওয়া উচিত নয়। আপনারা সকলে ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা।